সমাজের একজন যুবক একদিনে নষ্ট হয় না, আস্তে আস্তে নষ্ট হয়। আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে যায়। প্রথমে সে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে, বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করা শুরু করে। যদি বন্ধু বান্ধবরা বদ হয়, তারা যদি খারাপ হয়, তারা যদি বেদিন হয়ে যায়, তারা যদি বেনামাজি হয়, তাহলে তাদের দেখা দেখিতে, বন্ধুদের দেখা দেখিতে আস্তে আস্তে বিড়ি সিগারেট হাতে নিবে। একদিন খাবে, অপর দিন খাবে না, জোরাজুরি করবে। পরবর্তীতে সে এক পর্যায়ে বিড়ি এমন বেশি খাবে এবং মাদকাসক্ত হয়ে পড়বে। এটা সবচেয়ে বড় দায়িত্বহীনতার পরিচয় হলো বাবা মা নিয়ে ধরা খাইছে অন্য এলাকায় গিয়ে। অন্য এলাকায় গিয়ে যখন ধরা খাইছে, ফেসবুকের মধ্যে পুরা সরাসরি ভাইরাল। জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার বাড়ি কই? আমার বাড়ি উমক। আমার বাড়ি, তোমার বাড়ির নাম কি? তোমার বাবার নাম কি? তোমার চাচার নাম কি? সব কিছু যখন বলে দিছে ফেসবুকের মধ্যে আইসা, তখন এলাকার মান ইজ্জত থাকে। আপনি দাদা হন, আপনি বাবা হন, আপনি বড় ভাই হন, আপনার নামটা যদি বলে আমার ভাই উমক, আমার বাবা উমক, আমার দাদা উমক, তাহলে আপনার মান ইজ্জত গেলই ভাই। সাথে সাথে যখন আপনার এলাকার নামটা বলে দেওয়া হবে, অমুক এলাকা, অমুক গ্রাম, অমুক বাড়ি, তাহলে মান সম্মান থাকলো রে। আপনি যখন এর বিরুদ্ধে এর প্রতিবাদ শুরু করলেন, আমাদের মান ইজ্জত যারা যাবে, যারা ইয়াবা খাবে, গাঁজা খাবে, যারা মাদকাসক্তয় লিপ্ত থাকবে, তারা এই সময়ের শাস্তির আওতায় আনতে হবে। আমরা তাদেরকে প্রতিহত করতে হবে। তারা এখনো ইয়াং, তারা এখনো 18-20 বছরের যুবক, তাদেরকে আমরা বুঝাইতে হবে, দিনের প্রতি আনতে হবে। এখন এই কথা বলার কারণে আপনার দোষ হয়ে গেছে, আপনার দোষ হয়ে গেছে, আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। একজন মানুষ যখন খারাপ কাজ করবে, একজন মানুষ যখন অন্যায় কাজ করবে, অন্যায়কারীকে প্রতিরোধ করার জন্য যে প্রতিবাদ করবে, তার দোষ হয়ে যায়। কিন্তু যে খারাপ কাজ করেছে তার দোষ নাই। একজন মানুষ খারাপ কাজ করছে, তার দোষ নাই সমাজের মধ্যে, কিন্তু যে প্রতিবাদ করছে তার দোষ। অধিকাংশ যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে। আমাদের সন্তানেরা এক একজনে নেশাগ্রস্ত হয়ে মদ গাঁজা খেয়ে নিজের পবিত্র জীবনটাকে, সুন্দর জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানেরা যে নষ্ট হচ্ছে, এটা আমাদের সার্বক্ষণিক খেয়াল রাখা দরকার। বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ, বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষজন মাদক নির্মূল করার জন্য, সমাজ থেকে মদ গাঁজা, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় বস্তু দূরীভূত করার জন্য মেহনত মুজাহাদার চেষ্টা করে যাচ্ছেন, যাতে করে সমাজটা সুন্দর হয়ে যায়, সমাজের মানুষগুলা সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় অভিভাবকগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করার পর কিছু দায়িত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বান্দা, দুনিয়াকে তোমাকে আমি পাঠিয়েছি, যে এই দুনিয়াতে পাঠানোর পর আমি তোমাকে কিছু দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বগুলো তুমি যদি পুঙ্খানুপুঙ্খানু আদায় না করো, আমার নবী, আপনার নবী ফরমান, কিয়ামতের ময়দানে তুমি প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব দিতে হবে। এই যে আমাদের সন্তানেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানাদিদের জিম্মাদারি হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানাদিদেরকে আমাদের জন্য আমানত স্বরূপ দিয়েছেন। আমাদের সন্তানাদিরা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, আমার সন্তানাদিরা নামাজ পড়ছে কিনা, আমার সন্তানাদিরা আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠছে কিনা, আমার সন্তানাদিরা আল্লাহর হুকুম মানছে কিনা, আমার সন্তানাদিরা কার সাথে কি করছে, আমার সন্তানাদিরা নষ্ট হচ্ছে কিনা। একজন সন্তান, একজন ছেলে একদিনে নষ্ট হয় না, আস্তে আস্তে নষ্ট হয়। একজন চোর, সে যেমন একদিনে চোর হয় না, আস্তে আস্তে চোর হয়। ঠিক তদ্রূপ সমাজের একজন মানুষ, সমাজের একজন যুবক একদিনে নষ্ট হয় না, আস্তে আস্তে নষ্ট হয়। আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে যায়। প্রথমে সে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে,
বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করা শুরু করে। যদি বন্ধু বান্ধবরা বদ হয়, তারা যদি খারাপ হয়, তারা যদি বেদিন হয়ে যায়, তারা যদি বেনামাজি হয়, তাহলে তাদের দেখা দেখিতে, বন্ধুদের দেখা দেখিতে আস্তে আস্তে বিড়ি সিগারেট হাতে নিবে। একদিন খাবে, অপর দিন খাবে না, জোরাজুরি করবে। পরবর্তীতে সে এক পর্যায়ে বিড়ি এমন বেশি খাবে এবং মাদকাসক্ত হয়ে পড়বে। এটা সবচেয়ে বড় দায়িত্বহীনতার পরিচয় হলো বাবা মার। কারণ একজন সন্তান তো একদিনে নষ্ট হয় না। আমাদের বাবা মাদের খেয়াল রাখা উচিত, আমাদের সন্তান কি করছে। আমার সন্তান যদি আমি দেখি বিড়ি সিগারেট নেয়, তাহলে আমার সন্তানদেরকে আমি শুরু থেকে বারণ করতে হবে, শাসন করতে হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে বর্তমানে শাসন জিনিসটা চলে যাওয়ার কারণে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আদর্শবান ছাত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একজন সন্তান সে অপরাধ করার পরেও যখন দেখে বাবা মা তাকে শাসন করে না, উস্তাদ তাকে শাসন করতে পারে না, যখন দেখে বড় মুরব্বীরা, সমাজের মাতব্বররা, সমাজ সেবকরা তাদেরকে কোনো সতর্ক বার্তা দিচ্ছে না, তখন তারা মনে করছে আমি তো অন্যায় করছি, এই অন্যায় করার কারণে আমাকে তো কেউ কিছু বলছে না, অতএব আমার অন্যায়কে আমি আরো বাড়িয়ে দিতে চাই। আরো বেরিয়ে চলছে। বিড়ি একটা খাইতো, আস্তে আস্তে তার দৈনিক 2 প্যাকেটও হয় না। সে গাঁজা মুখে দিত না, কিন্তু এক পর্যায়ে সে খারাপ বন্ধুদের সাথে চলাফেরার কারণে খারাপ হয়ে যাচ্ছে। বাবা মার খবর নাই। এই কারণে আমাদের সমাজের যদি সুন্দর সিস্টেম, আমাদের সমাজটা যদি সুন্দর হতে চাও, সমাজ যদি সুন্দর হতে হয়, সমাজের সব কিছু যদি শৃঙ্খলাবদ্ধভাবে চলতে চায়, তাহলে আমাদের করণীয় হলো আমাদের প্রত্যেকটা অভিভাবক, আমরা যারা রয়েছি, আমাদের সন্তানদেরকে খেয়াল রাখতে হবে কার সাথে কি করছে, কার সাথে মিশছে, কি করছে, সে পড়ালেখা করছে নাকি ঘোরাঘুরি করছে, সে কি মোবাইলে বিভিন্ন প্রেমপ্রীতি করে, নাকি অনেক ছেলেপেলেরা অনেক মেয়ে নিয়ে ভেগে যায়। এটা একদিনে হয় না। মানুষের জিনা ব্যভিচারে একদিনে করে না, বরঞ্চ আস্তে আস্তে সে কথা বলতে থাকে, কথা বলার পরে দেখাশোনা করে, এগুলা করতে করতে আস্তে আস্তে জিনার দিকে চলে যায়। এই কারণে আমাদের সন্তানাদিদের দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি হিসাবে দিয়েছেন। আমাদের সন্তানরা আমাদের জন্য আমানত, তাই তাদেরকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। আমার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, কোনো এলাকায় গিয়ে ধরা খায়, কোনো মানুষের গণমাধ্যমভাবে গণদোলাই খায়, তাহলে আমি পিতা, আমি মাতা, অথবা সে যদি বলে আমি অমুক গ্রামের ছেলে, অমুক বাড়ির ছেলে, তাহলে ওই গ্রামের মান ইজ্জত, ওই বাড়ির মান ইজ্জত, ওই বাবা মার মান ইজ্জত থাকেনি ভাই? থাকে না। এই কারণে বাবারা, বন্ধুরা, ভাইয়ারা আমার, এখন থেকে সচেতন হই আমরা।